বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। তোমরা জানো যে নবম শ্রেণীর, আমি আগে বলেছিলাম এর পূর্বে, নবম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে বৈদ্যুতিক সার্কিট আছে। আমরা এর আগে আলোচনা করেছি বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, বৈদ্যুতিক সার্কিটের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তবে আরো আলোচনা করেছি যে বৈদ্যুতিক সার্কিটের উপাদান, আদর্শ বৈদ্যুতিক সার্কিট কাকে বলে এবং আদর্শ বৈদ্যুতিক সার্কিটের কি কি উপাদান থাকে, এবং তিন প্রকার সার্কিট দেখতে কিরকম এবং তিন প্রকার সার্কিটের ভিতর দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। আজকে লাস্ট যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি দুইটা সার্কিট দিয়েছি। তোমরা সহজেই যদি পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো তাহলে সহজে বুঝবা যে দুইটা সার্কিট এখানে কি দেওয়া আছে। দেখো এখানে কি করতেছে, একটি পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, একটি পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এখানে দেখো ভিন্ন ভিন্ন পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই বুঝবো যে এখানে দুইটা সার্কিট আছে, আর যেহেতু একটি পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেহেতু সে সার্কিটকে কি সার্কিট বলে, সিরিজ সার্কিট বলে। আর এখানে দেখো ভিন্ন ভিন্ন পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং এই সার্কিটকে কি সার্কিট বলে, প্যারালাল সার্কিট বলে। আমি তোমাদের আগে বলেছি সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলে। এ নিয়ে বিস্তারিত পূর্বের ক্লাসে কি করেছি আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো তাহলে পূর্বের ক্লাসগুলো দেখে নিই, তাহলে এই ক্লাসটা বোঝার জন্য তোমাদের খুবই সুবিধা। দেখো এখানে যেহেতু আমরা কি করেছি পূর্বের ক্লাসে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করেছি, কিন্তু এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি নাই। এদের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো যেহেতু সার্কিটগুলো পার্থক্য, এটা হলো সিরিজ সার্কিট, এটা হলো প্যারালাল সার্কিট, সুতরাং এর একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, এই সার্কিটটার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেহেতু আমরা জানি যে পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেই পথটি মূলত কি সার্কিট। দেখো এখানে সিরিজ সার্কিটে দেওয়া আছে কি √1 √2 √3। লক্ষ্য করো এখানে যেহেতু R1 R2 R3 কয়টা সার্কিট দেওয়া আছে, মোট তিনটি সার্কিট দেওয়া আছে। বিশেষ ক্ষেত্রে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা একটু আরো বানাতে পারবো। ইচ্ছা করলে দেখো এভাবে আরো বাড়িয়ে নিতে পারবো। যেমন এখানে আর ভোল্টেজ হবে, ভোল্টেজ 4 হবে, এখানে আর 4 হবে। দেখো এখানে তাহলে এখানে আমরা কি যোগ করলাম, R1 R2 R3 R4 তিনটা রেজিস্ট্যান্স একই পথে আছে এবং সেই রেজিস্ট্যান্সগুলো প্রতিটা সিরিয়ালে কি আছে, সংযোগ আছে, সেহেতু এটা কি সার্কিট, সিরিজ সার্কিট। আর এখানে দেখো যদি আমরা লক্ষ্য করি যে এখানে R1 R2 R3 R4 মোট কয়টা রোধ আছে, চারটা রোধ আছে। ক্রমিক নিয়মে আমরা কি করতে পারবো, আরো রোধ বাড়াতে পারবো, কিন্তু আমরা এখানে কি করতেছি, সুইচে আমি তোমাদের সুইচ সম্পর্কে আলোচনা করেছি। দেখো এখানে আমরা কি করতেছি, সুইচে মোট ভোল্টেজ প্রয়োগ করতেছি, আর এই সার্কিটের ভিতর কি প্রবাহিত হচ্ছে, আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে। যেমন আইটি প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এখানে হবে I1 I2 I3 I4, এভাবে আমাদের কি প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হতেছে। তাহলে এখানে দেখো যদি এই সার্কিটের ভিতর আমরা মোট রেজিস্ট্যান্স বের করতে চাই, মোট রুট বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, RT এই যে প্রতিটি শাখার রুটকে যোগ করতে হবে। যদি প্রতিটি শাখার রুট আমরা কি করি, যোগ করি, তাহলে আমরা কি পাবো, সিরিজ সার্কিটে মোট রুট পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি একটা সূত্র লিখে দিয়েছি। যদি আমরা RT সমান কি করি, R1 R2 R3 এই তিনটা যোগ করি, তাহলে এরকম আরেকটা বৃদ্ধি করেছে এখানে, যেমন I4 এখানে R4
আরেকটা কি করেছি আমরা বৃদ্ধি করেছি, সেক্ষেত্রে আমাদের কি হবে R1 R2 R3 R4। তাহলে আমরা কি করতে পারবো মোট রোধ এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে সিরিজ সার্কিটের একটি বৈশিষ্ট্য কি হলো যে সিরিজ সার্কিটের মোট রোধ হবে তার শাখার রোধের যোগফল, প্রতিটি শাখার রোধের যোগফল। যেমন এখানে যদি আমাদের কি দেওয়া থাকে 5 ওহম দেওয়া থাকে, এখানে যদি 5 ওহম দেওয়া থাকে, এখানে যদি 5 ওহম দেওয়া থাকে, এখানে যদি 5 ওহম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি মোট রোধ বের করতে চাই তাহলে আমরা কি করব, এই যে R1 এর জায়গায় 5 বসাবো 5 ওহম, R2 এর জায়গায় 5 ওহম, R3 এর জায়গায় 5 ওহম, R4 এর জায়গায় 5 ওহম বের করব। আমরা কত দেখো 5 5 10 15 আর কত হলো মোট রোধ আমরা কি করতে পারলাম বের করতে পারলাম। মোট রোধ আমাদের কি হলো 20 ওহম বেরিয়ে গেল। তাহলে সহজে বুঝেছো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমাদের মোট রোধ বের করতে হয় তাহলে কি করতে হবে প্রতিটি শাখার রোধকে যোগ করতে হবে। তাহলে সিরিজ সার্কিটের একটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তাহলে পরবর্তীতে লক্ষ্য করে এখানে দেখো এখানে আমাদের কি আছে ভোল্টেজ আছে ভিটি, ভিটিতে হলো আমাদের মোট ভোল্টেজ। আমরা সোর্সে কতটুকু পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলাম, চাপ প্রয়োগ করলাম, সেই ভোল্টেজকে পরিমাপ করার জন্য আমাদের কি করতে হবে এই যে প্রতিটি রোধের আড়াআড়িতে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলিকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ বের করতে পারবো। তাহলে দেখো আমরা সিরিজ সার্কিটের আরেকটা কিন্তু বৈশিষ্ট্য পাবো। সিরিজ সার্কিটের আরেকটা বৈশিষ্ট্য কি যে সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ হলো তার রোধের আড়াআড়িতে প্রতিটি শাখার ভোল্টেজের যোগফল। তাহলে আমরা কি পেলাম মোট রোধ পেলাম, মোট ভোল্টেজও পেলাম এবং দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আর আরেকটা বিষয় হলো মজার বিষয় দেখা এখানে যে কারেন্ট আমাদের কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা কি করব সোর্সে যে পরিমাণ কারেন্ট প্রয়োগ করতেছি ভোল্টেজের ফলে কারেন্ট কি হচ্ছে প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টই হলো আমাদের কি কারেন্ট শাখা কারেন্ট। আমরা এই সোর্সে যে কারেন্ট পাবো, সোর্সের ভিতর যদি আমরা 2 অ্যাম্পিয়ার পাই কারেন্ট পাই, সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমাদের শাখা কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে সহজেই বুঝে গেলাম যে কি সিরিজ সার্কিটের মোট কারেন্ট হলো প্রতিটি শাখা কারেন্টের সমান, তথা সিরিজ সার্কিটের আমাদের সোর্সের যে কারেন্ট প্রয়োগ করা হবে, সোর্সের ভোল্টেজ প্রয়োগের ফলে যে কারেন্ট কি হবে প্রবাহিত হবে, ওই কারেন্টে আমরা কোথায় পাবো প্রতিটি শাখা কারেন্টে পাবো। যেমন এখানে আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট কি হচ্ছে ভোল্টেজ প্রয়োগ করার ফলে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি R1 লক্ষ্য করি সে R1 আমরা কি পাবো 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। সুতরাং যদি আমরা R2 তে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কি পাবো ওই 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এবং কি R3 R4 এবং R5 R6 R7 যত যাবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ওই যে আমাদের সোর্সে যতটুকু অ্যাম্পিয়ার থাকবে সেই অ্যাম্পিয়ার কারেন্ট আমরা কি পাবো প্রতিটি শাখায় পাবো। সুতরাং সহজেই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আবারও বলতেছি যে সিরিজ সার্কিটের মোট রোধ হলো প্রতিটি শাখার রোধের যোগফল, আর সিরিজ সার্কিটের মোট ভোল্টেজ হলো প্রতিটি শাখার ভোল্টেজের যোগফল। আর সিরিজ সার্কিটের 3 নাম্বার সিরিজ সার্কিটের মোট কারেন্ট হলো প্রতিটি শাখার কারেন্টের সমান। সুতরাং বোঝা গেল আমাদের কি আছে এই সিরিজ সার্কিটের মোট 3টা কি আছে বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা সহজে কি করে গেলাম এই যে সিরিজ সার্কিটের 3টা বৈশিষ্ট্য জেনে গেলাম। এখন আমরা কি করব প্যারালাল সার্কিটে দেখো অনুরূপ প্যারালাল সার্কিটের আবার কি আছে 3টা বৈশিষ্ট্য আছে, প্রধান 3টা বৈশিষ্ট্য আছে। আমরা প্যারালাল সার্কিটের 3টা বৈশিষ্ট্য জানব। দেখো এই ক্ষেত্রে সিরিজ সার্কিটের যে রোধ যেভাবে রোধ বের করেছি তার উল্টা ভাবে ব্যস্তানুপাতিক ভাবে কি করতে হবে আমাদের প্যারালাল সার্কিটের রোধ বের করতে হবে। তাহলে দেখো যদি
আমরা এইভাবে ধরি যে আর কি আমরা কি বের করব, প্যারালাল সার্কিটের আর কি বের করব, মানে মোট রুট বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রতিটি শাখা রুটের ব্যস্তানুপাতিকের যোগফল হবে আমাদের কি সিরিজ প্যারালাল সার্কিটের মোট রুট। সুতরাং দেখো এখানে যদি আমাদের কি হয় R1 R2 R3, এক্ষেত্রে আমরা কি করি, শাখা রুট দেওয়া আছে কি R1 R2 R3, আমরা যদি সেক্ষেত্রে মোট রুট বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ব্যস্তানুপাতিক দিতে হবে, তথা উল্টানুপাতিক দিতে হবে। তাহলে এখানে আমরা কি করেছি, 1 বাই কি r কি সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3, এই সূত্রের সাহায্যে আমাদের কি করতে হবে, প্যারালাল সার্কিটের মোট রুট বের করতে হবে। সুতরাং প্যারালাল সার্কিটের একটা বৈশিষ্ট্য হলো প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স হলো প্রতিটি শাখা রোধের ব্যস্তানুপাতিকের যোগফল। সুতরাং সহজে বুঝে গেছ যে আমাদের কি করতে হবে, কিভাবে প্যারালাল সার্কিটের মোট রুট বের করতে হবে। তাহলে এখানে দেখো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা ভি কিভাবে বের করেছি, প্রতিটি শাখার ভোল্টেজকে যোগ করে আমরা কি করেছি, মোট ভোল্টেজ বের করেছি। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখো আমরা ভোল্টেজ হলো সমান, প্রতিটি শাখার ভোল্টেজ সমান, তাহলে মোট ভোল্টেজ যা হবে R1 তে তাই ভোল্টেজ হবে, R2 তে তাই ভোল্টেজ হবে, R3 তে তাই ভোল্টেজ হবে। সুতরাং এটা বলা যায় যে প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ হলো প্রতিটি শাখার ভোল্টেজের সমান। দেখো এখানে কি দেওয়া আছে, ভিটি মোট ভোল্টেজ দেওয়া আছে। সুতরাং এখানে আমরা ধরতে পারি 230 ভোল্ট কি করলাম, সোর্সে প্রয়োগ করলাম, সেক্ষেত্রে আমাদের সোর্স ভোল্টেজ হলো 230 ভোল্ট, মানে মোট ভোল্টেজ হলো আমাদের কি ভোল্ট, 230 ভোল্ট। তাহলে এখানে আমরা কি পাবো, R1 এর 230 ভোল্ট, R2 তে 230 ভোল্ট, R3 তে কি পাবো আমরা 230 ভোল্ট পাবো। কারণ আমি বলে গেছি তোমাদের যে প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ হলো তার শাখা ভোল্টেজের সমান। যেমন এই যে সিরিজ সার্কিটের কারেন্ট যেভাবে ছিল, যে সিরিজ সার্কিটের কারেন্ট কি, মোট কারেন্ট যা হবে তার শাখা কারেন্ট সমান। সুতরাং প্যারালাল সার্কিটে হলো ভোল্টেজটা কি সমান, শাখা ভোল্টেজ যা হবে অনুরূপ আমাদের কি হবে, সোর্স ভোল্টেজ তাই। এখন আমরা শিখি আইটি, মোট কারেন্ট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি মোট কারেন্ট আমরা লক্ষ্য করি, দেখো প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হলো তার শাখা কারেন্টের যোগফল, তার শাখা কারেন্টের যোগফল। সুতরাং প্যারালাল সার্কিটের এই যে কি কারেন্ট, আইটি কারেন্ট, মানে মোট কারেন্ট বের করতে হলে তার প্রতিটি শাখার কারেন্ট বের করে তার যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো, মোট কারেন্ট বের করতে পারবো। সুতরাং আমরা প্যারালাল সার্কিটের কি তিনটা বৈশিষ্ট্য পেলাম। প্যারালাল সার্কিটের তিনটা বৈশিষ্ট্য আমি আবার সহজভাবে বলে দিচ্ছি তোমাদের। প্রধান বৈশিষ্ট্য হলো কি, প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স হলো তার শাখা, প্রত্যেক শাখা রোধের ব্যস্তানুপাতিকের যোগফল। 2 নম্বর হলো প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ হলো তার শাখা ভোল্টেজের কি সমান। 3 নম্বর হলো প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হলো তার প্রতিটি শাখা কারেন্টের যোগফল। সুতরাং আমরা যদি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রুট বের করতে চাই তাহলে এই সূত্র কি করতে হবে, প্রয়োগ করে আমাদের রুট বের করতে হবে। সুতরাং আমরা যদি এখানে মোট ভোল্টেজ বের করতে চাই তাহলে এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে। সুতরাং মোট ভোল্টেজ বলতে আমরা কি বুঝি, প্যারালাল সার্কিটে একটা শাখার ভোল্টেজ যদি বের করতে পারি তাহলে আমরা জানি প্যারালাল সার্কিটের প্রতি শাখার ভোল্টেজ সমান মোট ভোল্টেজের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ভোল্টেজ সহজেই কি করতে পারবো, বের করতে পারবো। আর কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমাদের প্রতিটি শাখার কারেন্টটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তারপর কি করতে হবে, সেই শাখার কারেন্টগুলো যোগ করে 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 আমাদের কি করতে হবে, মোট কারেন্ট কি করতে হবে, বের করতে হবে। সুতরাং আশা করি তোমরা কি করেছো, বুঝে গেছো। তাহলে এখন গেল আমাদের কি সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা আসি একটু সংক্ষিপ্তভাবে যে
এর যে সুবিধা আছে অসুবিধা আছে। দেখো প্রত্যেকটা সার্কিটের কিন্তু নিজস্ব কি আছে, সুবিধা এবং অসুবিধাবাদী আছে। তাহলে দেখো সিরিজ সার্কিটের আমাদের প্রধান সুবিধা, সিরিজ সার্কিটের প্রধান সুবিধা হলো ইহা সার্কিটটা খুবই সহজ। দেখো এই সার্কিটটা কিন্তু খুবই সহজ, এক দুটি সিরিয়ালের রোধগুলো কি আছে, সংযোগ আছে। কিন্তু প্যারালাল সার্কিটের সার্কিট কি খুবই কঠিন, একটু কঠিন। তার চাইতে দেখো একটু কঠিন আকারে কি করা আছে, সাজানো আছে। 2 নম্বরে প্যারালাল সার্কিটের আরেকটা, সিরিজ সার্কিটের আরেকটা সুবিধা আছে, সেটা হলো দেখো সিরিজ সার্কিটে একটি মাত্র সুইচ দ্বারা কি করা যায়, সব লোডগুলো নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে সিরিজ সার্কিটের একটা সুবিধা বলা যায়। কিন্তু তদ্রূপ কিন্তু প্যারালাল সার্কিটের যদি কেউ কি করতে চায়, একটি সুইচ দ্বারা সকল বাতি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। কিন্তু এক্ষেত্রে আমরা কি করতে পারি, প্যারালাল সার্কিটেরও একটা সুবিধা আমরা পাবো। সেই সুবিধা হলো দেখো প্যারালাল সার্কিটে আমরা কি করতে পারবো, প্রত্যেক লোডের জন্য নিজস্ব একেবারে কি করতে সুইচ সংযোগ করতে পারবো। সুতরাং এটা বলা যায় যে প্যারালাল সার্কিটের প্রতিটি লোডের ক্ষেত্রে একটা করে আমরা কি পাবো, নিয়ন্ত্রক যন্ত্র পাবো, তথা সুইচ লাগাতে পারবো এবং প্রত্যেকটা লোডকে আমরা নিজস্বভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি করবো না, তা পাবো। আবার সিরিজ সার্কিটের একটা অসুবিধা দেখো, সিরিজ সার্কিটে যদি একটা লোড নষ্ট হয়ে যায়, সাপোজ মনে করে যে আর লোড নষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার পুরো সার্কিটটা অকৃতকার্য, তথা পুরো সার্কিটটাই নষ্ট হয়ে যাবে বলা যায়। এখানে যদি সিরিজ সার্কিটে দেখো এইখান থেকে একটা লোড কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার পুরো সার্কিট কি হবে, বাতিল হয়ে যাবে। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আসো, প্যারালাল সার্কিটে যদি একটা লোড নষ্ট হয়ে যায়, সুতরাং ওই একটা লোডই বাতিল হবে, আর বাকি লোডগুলো কি করবে, চলবে। আরেকটা বিষয় দেখো, সিরিজ সার্কিটে কিন্তু আমরা সকল লোডে সমান ভোল্টেজ পাবো না। কারণ লোডে যদি প্রত্যেক লোডের কি হবে, মান পার্থক্য হবে, ভোল্টেজগুলো কি হবে, প্রত্যেক লোডে পার্থক্য হবে। তখন আমাদের সংযোগ অনুযায়ী প্রত্যেক লোডে যদি আমরা এখানে পাই সাপোজ 220 ভোল্ট, এখানে পাবো 210 ভোল্ট, এখানে 200 ভোল্ট, এভাবে একটা মান অনুযায়ী কি হবে, ভোল্টেজগুলো একটু কম বেশি হবে। কিন্তু দেখো আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আমরা সমান পাবো, তবে এই বাতি যদি এখানে থাকে, এখানে একটা বাতি, এখানে একটা বাতি, সকল বাতি সমানভাবে আলো দিবে। কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু সকল বাতি সমানভাবে আলো দিবে না। সুতরাং তোমরা আসলে বুঝে গেছো যে কি সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের সুবিধা ও অসুবিধা বাড়ি। এখন আমরা যদি এই যে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করতে চাই, তাহলে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করতে পারবো। যদি প্রতিটি শাখার ভোল্টেজ নির্ণয় করতে চাই, প্রতিটি শাখার ভোল্টেজ নির্ণয় করতে পারবো। এবং মোট রোধ যদি আমরা নির্ণয় করতে চাই, তাও পারবো। এবং মোট ভোল্টেজ যদি বের করতে চাই, তাও পারবো। আশা করি এই ক্লাসটা যদি বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিট নিয়ে কিছু ম্যাথ নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার ভিতর আসবে। এই সূত্রগুলোর সাহায্যে এবং ওহমের সূত্রের সাহায্যে আমরা কি করব, অঙ্কগুলোর সমাধান করব। আশা করি তোমরা সুন্দরভাবে বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে ধারণা নেবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। সুতরাং পরিশেষে আবার বলতেছি, ঘরে থাকো, সুন্দরভাবে থাকো এবং এই ক্লাসগুলো করো, নিরাপদ থাকো, সুস্থ থাকো।